প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে একটি অ্যাস্ট্রয়েড, যা কিনা মাউন্ট এভারেস্টের থেকেও বড়, এটি ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই ঘটনার প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে এতে পৃথিবীর বিশাল বিশাল সব প্রাণীর বিলুপ্তি ঘটে। কিন্তু ডাইনোসররা শুধু অ্যাস্ট্রয়েডের আঘাতে মারা যায়নি, বরং এর পিছনে রয়েছে ধীরে ধীরে নির্মম বিলুপ্তি। তাছাড়া এই উল্কাপাতের ফলে কীভাবে সবচেয়ে বিশাল সুনামি হয়েছিল, আর ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে কী ঘটেছিল, এই সব কিছু নিয়ে আমাদের আজকের এপিসোড। আপনারা দেখছেন রেডিয়াম অফিসিয়াল। ডাইনোসরদের মেরে ফেলা অ্যাস্ট্রয়েড ছিল ভয়াবহ। এটির ব্যাস ছিল প্রায় 10 কিলোমিটার। এটি প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এর গতি ছিল প্রায় 10 থেকে 30 কিলোমিটার পার সেকেন্ড। এক সময় একে আগুনের গোলার মতো দেখাচ্ছিল। আঘাত করার ঠিক আগের মুহূর্তে সারফেসের তাপমাত্রা প্রায় সূর্যের তাপমাত্রার কাছাকাছি পৌঁছায়। পৃথিবীর অ্যাটমসফিয়ারে পৌঁছানোর পর এটি মাটিতে আঘাত করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এবং পৃথিবীর ইতিহাস চিরকালের মতো বদলে দেয়। অ্যাস্ট্রয়েডটি কোথায় আঘাত এনেছিল? বর্তমানে যেখানে মেক্সিকো অবস্থিত, ঠিক সেখানে। এরপর বিশাল পরিমাণ ধুলো আর ছাই বাতাসে ছড়িয়ে পড়ে, আর ব্লাস্ট ওয়েভ তার গতিপথের প্রায় সব কিছুকেই মেরে ফেলে। আর এরপর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এই বিস্ফোরণ কতটা মারাত্মক ছিল? এতটাই মারাত্মক যে ব্লাস্টের কারণে পৃথিবীর কিছু অংশ ছিটকে মহাশূন্যে উড়ে যায়, ঠিক যেমন পানিতে ঢিল ছুঁড়লে পানি ছিটকে ওঠে। কয়েক সেকেন্ড পরে এই ধুলো, পাথর, ছাই এবং লাভা বৃষ্টির মতো মাটির দিকে নেমে আসতে থাকে। এই ধুলো আর ছাই বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিড রেইন, যা প্রায় 1 বছর ধরে চলেছিল। এদিকে বিস্ফোরণের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পুরো মহাদেশ জুড়ে। বিশাল এক ওয়াইল্ড ফায়ার সৃষ্টি হয়। একের পর এক প্রাণী মারা যেতে থাকে। আপনার কি মনে হয় এর থেকে বেশি পরিস্থিতি খারাপ হওয়া সম্ভব না? তাহলে আপনার ধারণা ভুল। এই ইম্প্যাক্ট এতটাই বেশি শক্তিশালী ছিল যে এটি পৃথিবীর অভ্যন্তরে শক্তিশালী শক ওয়েভ প্রেরণ করে। এই শক ওয়েভের ধাক্কায় ঘটে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামি। প্রায় 30 ফুটের বেশি উঁচু ঢেউ উপকূল ভেঙে ঢুকে পড়ে। এখনকার সময়ের যে কোনো সুনামির থেকে এটি প্রায় 30,000 গুণ বেশি শক্তিশালী ছিল। কোনো মানুষ সে সময় বেঁচে থাকলে কোনোভাবেই সার্ভাইভ করতে পারত না, যদিও কিছু ডাইনোসর এই প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিল। কিন্তু তাদের ভাগ্যটা তখনও খারাপ ছিল। ধুলোবালি আর ছাই আস্তে আস্তে বাতাসে মিশে যাচ্ছিল এবং নেমে আসছিল এক নিউক্লিয়ার উইন্টার। যদিও তখন কোনো নিউক্লিয়ার ওয়েপন ছিল না, স্টিল এটার ইফেক্ট ছিল সেম। বিশাল পরিমাণ ধুলো আর ছাই সূর্যকে প্রায় বছর খানেকের জন্য ব্লক করে দেয়। ফলে পৃথিবী হয়ে পড়ে মারাত্মক ঠান্ডা এবং অন্ধকার। ডাইনোসরের এই অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাপমাত্রা কমার সাথে সাথে মারাত্মক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শুরু হয়। সূর্যের আলোর অভাবে গাছেরা ঠিকমতো আলোক সংশ্লেষণ করতে পারছিল না। একসময় তো বন্ধই হয়ে যায়। ফলে বেশিরভাগ প্রাণী মারা যায়। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনে মারাত্মক ইম্প্যাক্ট পড়ে। আর শুরুতে যে অ্যাসিড বৃষ্টির কথা বলা হয়েছিল, সেটি কিন্তু তখনও চলছিল। সমুদ্রের পানিও অ্যাসিডিক হয়ে ওঠে। যেসব মাছ এই অবস্থার সাথে খাপ খাওয়াতে পারেনি তারা বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীর প্রায় 75% বেশি প্রাণী ওই সময় বিলুপ্ত হয়ে যায়। তবে খুশির খবর হচ্ছে এর মধ্যে টিরেক্সও ছিল। আপনি নিশ্চয় আজকের দিনে একে দেখতে চাইতেন না। শেষ ডাইনোসরটাও মারা যাবার পর পৃথিবী এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে। ঠান্ডা, অ্যাসিডিক আর ধুধু এক শূন্য গ্রহ। তাহলে কখন আবার সব কিছু ঠিক হয়? প্রায় 1000 বছর পর পৃথিবী ওই ভয়ঙ্কর ঠান্ডা থেকে কাটিয়ে উঠেছিল। অবশ্য তখনও বেশ ঠান্ডা ছিল এবং যথেষ্ট খাদ্য ছিল না। তারপরেও জীবন থেমে থাকেনি। এই অবস্থায় কিছু লোমওয়ালা ছোট ছোট প্রাণী ঘুরে বেড়াত, আর এই লোম তাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করত। এরও প্রায় 1 লাখ বছর পর পৃথিবী আরও কিছুটা প্রাণবন্ত হয়। সমুদ্রের অবস্থাও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। তবে প্রায় 1 কোটি বছর পর স্থলভাগে প্রাণীর আধিক্য দেখা শুরু হতে থাকে। এই প্রাণীরা ছিল ম্যামাল। ডোন্ট গেট মি রং, বাট তখনও কিন্তু কিছু ভয়ঙ্কর প্রাণী এক্সিস্ট করত। বিশালাকার শার্ক, মেগালোডনের নাম তো আপনি শুনেছেন। কিন্তু এরাও কিভাবে বিলুপ্ত হলো, সেটি নিয়ে না হয় অন্যদিন আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।